হাই, আমি কোয়েল। রান্না কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা আজকে শুরু করলাম। আজকে দিনটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল, কারণ আমাদের 3 বছর পূর্ণ হলো বৈবাহিক জীবন। দেখতে দেখতে 3টে বছর আমরা কাটিয়ে ফেললাম। তো কুন্তলার আমি ওই কথাটাই বলছিলাম যে এই তো মনে হচ্ছিলো সেদিন আমরা ফোনে কথা বলছিলাম বিয়ের শপিং করার জন্য, কত প্ল্যানিং, কত কি বিয়েতে করব কি না করব। তো দেখতে দেখতে 3টে বছর চলে গেল। সত্যি যখন আমরা ছোট ছিলাম, তখন যখন সময়ের দাম দিতে জানতাম না, তখন সময় যেন পেরোতেই চাইতো না। ভাবতাম কবে যে বড় হব, মা বাবা শাসনের থেকে একটু বাইরে যাব। আর এখন যখন সময়ের দাম দিতে শিখেছি, তখন সময় আর আমাদেরকে দাম দেয় না। সময় কারোর জন্য থেমে থাকে না। তো আর কি করব। 3 বছর জার্নিটা সত্যি খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। তো ভগবানের কাছে একটাই জিনিস চাওয়ার, গপুকে একটা কথাই বলার, যে জীবনটা আমাদের শুরু হয়েছে মাত্র তো 3 বছর। এখন তো অনেকটা লম্বা পথ দুজনে চলার বাকি। সব পথে যে কোনো কিছু আসুক না কেন, হয়তো এর পরের পথ চলাটা একটু টাফ হতেও পারে, বাধা আসতেও পারে, কিন্তু কোনো ব্যাপার না যদি লাইফ পার্টনারটা ঠিক থাকে। তো কুন্তল সত্যি বলতে কি পারফেক্ট। ও একটা মানে কি বলবো, লাইফ পার্টনার হিসাবে আমি ওকে 100-এ 100ই দেবো। ও শুধু মানে হাজব্যান্ড বললে ভুল হবে, ও বন্ধু। কখনো দরকারে বাবার মতো শাসন করে, মায়ের মতো আগলে রাখে। ওর নামে যতই বলবো ততই কম হবে। ভেবেছিলাম এবছর অ্যানিভার্সারিটা কিছু করব না, কারণ রিসেন্টলি আমাদের বাড়ি থেকে সবাই ঘুরে গেছে। তো একটা তো মানে হ্যাপা গেছে, অতগুলো লোকের রান্না বান্না, আর আমাদের এখানে তো যা গ্যাসের ক্রাইসিস, তো ভেবেছিলাম কিছু করব না। প্রতিটা বছর পালন করে এসেছি, তো তাই কুন্তল বুঝতে পেরেছে কোথাও না কোথাও আমার মনটা একটু খারাপ। তাই আমার মন ভালো করার জন্য বলল, কোনো ব্যাপার না, আমি আছি, আমি তোমায় হেল্প করে দেব। তো দুজনে মিলেই আমরা রান্না বান্না করেছি। জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু যতটুকুই করেছি মন থেকে দুজনে করেছি। আর তেমন কাউকে কিছু বলিনি। আমাদের প্রপার্টির মধ্যে যারা আছে আর কি, বিল্ডিংয়ের মধ্যে যারা আছে তাদেরকেই বলেছিলাম আর কি। তো আমাদের পাশে একটা দিদি আছে, মীরাদি, ও নেপালি, তো বেঙ্গলিকে বিয়ে করেছে। তো মীরাদির খুব কিউট একটা মেয়ে, কখনো যদি ভিডিওতে দেখায় তোমাদেরকে দেখাবো। তো মীরাদি যেহেতু ভেজিটেরিয়ান, মীরাদির জন্য আমরা বেগুনি করেছিলাম। আর বেগুন মানে মীরাদি স্পেশাল আর কি, শুধুমাত্র মীরাদির জন্যে 4 পিস বেগুনি ছিল। আর মীরাদির জন্য আমি শাহি পনির করেছিলাম। সবার জন্য চিকেন কষা ছিল, কিন্তু মীরাদি যেহেতু খায় না, ভেজিটেরিয়ান, তো তাই। তো খুব মজা করেছি আমরা, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। সত্যি বলতে সবাই যখন আসে মজা করে, খাবার খেয়ে যখন রিভিউ দেয় খুব ভালো হয়েছে, ওই কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাও না মানে গায়ে লাগে না, মনে হয় না সার্থক, সত্যি ভালো রান্না হয়েছে। তো সবাই খুব ভালো রিভিউ দিয়েছে, খুব ভালো লেগেছে আমার। আর যেহেতু সানডে ছিল না, তার জন্য এটা পসিবল হয়েছে, নইলে হয়তো অ্যানিভার্সারিটা করা হতো না, কারণ একার পক্ষে আমি পারতাম না। কুন্তল ছিল, সাপোর্ট করেছে আমাকে, তাই হয়তো পেরেছি। তো দেখলেই তো কী কী বানিয়েছি, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আর আমি শনিবারের দিন রাতের বেলা ভাজা মিষ্টি বানিয়ে রেখেছিলাম, ওই গোলাপ জামুন নিজের হাতে বানিয়েছিলাম, তো ওটা ছিল ফ্রিজে। এই নিয়ে হলো খাওয়া দাওয়া, সবাই মিলে হই হুল্লোড়, বেশ ভালো লাগলো। দিনটা খুব সুন্দর কাটিয়েছি আমরা। আর কি বলবো, কুন্তলকে কিছু বলার নেই, আমি শুধু একটা কথাই বলবো, এরকমভাবেই তুমি পাশে থেকো আমার, ব্যাস। আর কিচ্ছু চাই না। কে আমায় খারাপ ভাবলো, কে আমায় ভালো ভাবলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যে মানুষটার সাথে থাকি, সেই মানুষটা দিন শেষে আমাকে নিয়ে কী ভাবে, আমি আসলে কেমন, সে যদি চিনতে পারে তো ব্যাস, আর কাউকে কিছু লাগবে না। পুরো পৃথিবীকে আমি এক সাইড করে দেবো হাতে করে, শুধু তুমি ছাড়া। একটা কথাই বলবো, হাতটা এরকমভাবে শক্ত করে ধরে থেকো, তাহলে বাকি পথটা যেমনই হোক না কেন দুজনে লড়ে চলে যাব আগে, কোনো ব্যাপার না। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের বাকি জীবন যেন আরও সুন্দর হয়, আরও সুন্দরভাবে আমরা কাটাতে পারি সবাইকে নিয়ে।
আর এই গিফটটা না মানে আমার পরম প্রাপ্তি যাকে বলে, মানে আমরা দুজনে এত ঠাকুর ভালোবাসি, আমাদের বার্থডে, দুজনের বার্থডে বলো, অ্যানিভার্সারিতে বলো, এমন কোনো ওকেশন নেই যে কোনো ঠাকুর আমাদের বাড়ি আসে না। সবাই জানে আমরা ঠাকুর ভালোবাসি, তাই সবাই আমাদেরকে কিছু না কিছু গিফট করে, খুব ভালো লাগে আমার। আর একটু এই যে আমরা ঢং টং করে একটু ছবি তুলছিলাম। আমরা দুজনেই পুরো রান্না বান্না ডেকোরেশন দুজনে পুরো করেছি আমরা। নিনি দিদি লাস্টের দিকে এসে ডেকোরেশনে একটু হেল্প করেছিল আমাদেরকে, বাকি সব কিছু আমরা দুজনে মিলে করেছি। তোমরা বিশ্বাস করবে না, এত এত রান্না ইন্ডাকশানে, তো আবার আমরা দুজনে মিলে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট সব কিছু রান্না, একদম ঝপাঝপ রান্না করে নিয়েছি। আর দিনটা না গরম না ঠান্ডা, গরম ছিল কিন্তু সেই মারাত্মক লেভেলের গরমটা ছিল না বলে অতটাও হয়নি। আর তোমরা সবাই আমাকে বলো ড্রেসটা কেমন, খুব ভালো রিভিউ এসছে। ওকে, বাই।